আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আসলে লাইফে যত কিছুই থাক না কেন আমাদের নাস্তা তো চলবেই, এটার কোনো শেষ নেই। তো নাস্তা না খেলে তো হয়ই না। তো সকালের নাস্তায় ছিল রুটি, গরুর মাংসের ঝোল, আলু ভাজি, তান্দুরা পরোটা, চা। তো মোটামুটি এগুলো খেয়েই সকালটা শুরু হলো। তারপর আমি চলে গেলাম দুপুরের জন্য। এখানে পোলাও রান্না করেছিলাম কালকের, তো ওই পোলাওগুলোই আমি একটু গরম করে নিব। এখানে গরুর মাংস ছিল, এটাকে আমি গরম করে নিব। 11টা 12টার দিকে বাচ্চাদের ক্ষুধা লাগলে, তার জন্য জানি না, অনেকে সকালের নাস্তা খেয়ে আর কিছুই খায় না, কিন্তু বাচ্চা মানুষ তো, ওদের তো ক্ষুধা লাগেই। তো ওদের জন্য এই গরুর মাংসটা আমি গরম করে নিয়েছি। ব্যাস, এগুলো গরম করার পর আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। সাথে লম্বা লম্বা করে আমি কিছু আলু কেটে নিয়েছি, কারণ আজকে আমি মাছের ঝোল করবো। এই জায়গায় আমি বাচ্চাদের জন্য একটু দুধ গরম করে নিয়েছিলাম, 1/2 কেজির মতো। বাচ্চাদের শরীরের জন্য দুধ অনেক বেশি উপকারী। রোজ যদি ওদের দুধ দেওয়া যেতে পারে তাহলে অনেকটাই ভালো হয়। দুধ গরম করে নেওয়ার পর এখানে আমি ডিমটাকে একটু লবণ দিয়ে কেটে এভাবে করে ভেজে নিয়েছি। একটু প্যানে তেল দিয়ে এটাকে এরকম লম্বা করে ভেজে নিয়েছি। তারপর এরকম আমি 5-6টা ডিমকে ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিয়েছি। প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে তারপর আমি এখানে একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো এটা আমি আগে থেকেই করে ফ্রিজে রেখে দিই। আদা রসুনের পেস্টটা আপনারাও রাখবেন, সাথে একটু লবণ দিয়ে রাখবেন, তাহলে এটা আর জমবে না। আমি আসলে তেমন ভালো একটা ভিডিও করতে পারি না কিংবা এডিট করতে পারি না। ফার্স্ট, আমার এটা একটা নিউ চ্যানেল, তো যারা দেখবেন সবাই আমার চ্যানেলকে একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো খারাপ লাগলে এতেই আমি খুশি। তো এখানে আমার পেঁয়াজটা আমি একটু আর কি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখানে আদা রসুনটা দেবো। আর এখনই আদা রসুনটা দিয়ে অল্প একটুখানি আদা রসুন দেবো, বেশি দেবো না। এখানে আমি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নেব এর মাঝে। যেহেতু আমি কতগুলো কাঁচা মরিচ দিয়েছি তার জন্য আমি বেশি একটা মরিচের গুঁড়ো দেবো না। এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা দেওয়ার পরও আমি আরেকটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। ভাজা ভাজা করে নেওয়ার কারণ এর থেকে একটা স্মেল আসবে, এটা অনেকই ভালো হয়। তার জন্য আমি এখানে একটু বেশি ভাজা ভাজা করব। ভাজা ভাজা করা শেষ হলে তারপর আমি এখানে পানি দেব। আর এই ফাঁকে আমি যে ডিমগুলো রেখেছিলাম ওই ডিমগুলোকে পিস পিস করে কেটে নেব। আসলে এটা আমার একটা ফুড ব্লগারের চ্যানেল, তো এখানে আমি রান্না বাড়া দেখাবো, সাথে আমার রিয়েল লাইফ যেটা আমি প্রতিদিন যা রান্না করি সেটাই দেখাই। কারো ভালো খারাপ লাগতেই পারে, এটাই স্বাভাবিক। তো প্লিজ সবাই মাফ করে দেবেন যদি কারো খারাপ লেগে থাকে। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়ে তারপর আমি এটা এখানে ডিমও দিয়ে দিয়েছি। ডিমগুলোকে আমি এই পানিটা একটু শুকিয়ে আসলে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। শেষ, প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এই যে ঠিক এরকম হালকা একটু সামান্য ঝোল রাখবো খাওয়ার জন্য শুধুমাত্র। এই তো আমার ডিম দুপাজি হয়ে গেছে। তো এখন আমি এখানে আবারও পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচ এগুলো দিয়ে কষিয়ে নিয়ে আরেকটা তরকারি দিয়ে দিয়েছি চুলা প্যানে। তো এখন আমি এখানে আলুগুলো লম্বা লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দেবেন, দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে এটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব আমি 10-15 মিনিটের মতো। দেওয়ার পর এখানে আমি আলগা করে মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভেজে নেওয়ার পর এই মাছগুলোকে আমি, আলুটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন এই মাছগুলোকে আমি ওই আলুর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এই যে দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া শেষ হলে এটাকে আমি আবারও ঢেকে দেবো 5-10 মিনিটের মতো, কারণ এই ঝোলটা আমার শুকিয়ে মাছের মধ্যে যদি ঝোলটা না ঢুকে তাহলে মাছটা খেতে একটুও ভালো লাগবে না। এর জন্য আমি এটাকে দিয়ে আবার 5-10 মিনিটের মতো এটাকে আমি এই ঝোলটার সাথে কষিয়ে ভালোভাবে নিয়েছি। তারপর আমি এটা শেষ পরিবেশন করব। এই তো এটা ছিল আমার, যখন আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে তখনকার লুকটা। তারপর এটাকে আমি ঢেকে দিয়ে এই তো আমার ফাইনাল লুক চলে এসেছে। এরকম আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ বাংলাদেশে এখন অনেক বেশি পরিমাণে গরম। এই গরমে একটা পাতলা ঝোল টাইপস খাবার খুবই ভালো লাগে।
তো আমি খেতে বসে গিয়েছি। এটা ছিল ডিমের তোপাজিটা। তো এখানেই শেষ আমার দুপুরের খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি রাতের জন্য ভাবলাম একটু পিঠা বানিয়ে নিই। তো ওই জন্য আমি কিছু চালের গুঁড়ো, সাথে একটু আটা, গুড় আর কলা এগুলো মেখে নিব একসাথে। আর এই জায়গায় আমি ভাবলাম একটু কলা পিঠা আর একটু আন্ডা পিঠা বানিয়ে নিই। এর জন্য ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। সাথে এখানে আমি চালের গুঁড়ো নেব। এখন আমি নেব চালের গুঁড়ো। তো চালের গুঁড়োর সাথে আমি একটু আটাও নিয়ে নেব, কারণ এতে পিঠাটা ভালো ফুলে উঠবে আর মচমচে একটা ভাব পাবো আমি, মচমচ করবে পিঠাটা। তো এর জন্যই চালের গুঁড়ো আর আটা মিক্স করে নেব। তারপর এর সাথে নিয়ে নেব আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতাটাকে একটু লবণ দিয়ে চটকে তারপর আমি এটা এর সাথে মিক্স করব। আর আমি এখানে 3টা ডিম নিয়ে নেব। তো দেখতে থাকুন। এই যে আমি এটাকে এখন চটকে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতাটাকে ভালোভাবে। এটা আমার মা চটকে নিচ্ছে। তো নেওয়া শেষ হলে আমি এখন এটাকে এই আটাটার চালের গুঁড়োর ওপর দিয়ে দেব। তো দেওয়ার পর এখানে আমি এখন ডিম নিয়ে নেব। ডিম এই তো নেওয়া শেষ। তারপর এখানে আমি একটা একটা করে 3টা ডিমই এর ওপরই ফাটিয়ে নিয়ে নেব। এ তো 3টা ডিম দেওয়ার পর এখানে আমি পানি নেব আমার যতটুকু লাগে। আপনারা দেখে নিন কীভাবে আন্ডা পিঠা এভাবে যদি বানান তাহলে। ও এর মাঝে আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম, খাবার সোডা যেটা, ওইটা, কারণ পিঠাটা তাহলে ফুলে উঠবে। তো আর দেওয়া হয়েছিল একটা টেস্টিং সল্ট আর একটু আদা রসুন দেওয়া হয়েছিল। এই তো এখন ডিম আর বাকি মশলাগুলো, ও লবণ দিতে ভুলবেন না, অবশ্যই আমি বলতে ভুলে গেছি। আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে নেবেন এর মধ্যে, যেহেতু আন্ডা পিঠা তার জন্য এটা লাগবে। তো এর পাশেই আমি আবার ওই গুড়, কলা এগুলোকে মেখে নিয়েছিলাম। আমি পরে না আরেকটু মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম, কারণ তেমন একটা ঝাল হয়নি তার জন্য। তো অপর সাইডে যে কলা, তারপর গুড় আর চালের গুঁড়ো আর আটা ছিল ওটাকেও আমি একটু চটকে নিয়েছি। সাথে একটু আমি চিনিও ব্যবহার করেছিলাম কলা পিঠা বানানোর জন্য। তো এই তো এখানে আমি পানি দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় লবণ, হলুদ, মরিচ এগুলো সব কিছু। তারপরে এখানে আমি ভালো মতো পানি দিয়ে নেব, অনেকখানি পানি দেব। এই তো এটা মাখতে মাখতে আমি একটু নাস্তা করে নিলাম। ছিল চা, তার সাথে ছিল বাকরখানি। তো এটা দিয়ে নাস্তা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে, তারপর তেল বেশি একটা দেওয়ার দরকার নেই, কারণ কলা পিঠাটা আমি একটু আর কি গোল গোল টাইপের বানাতে চাচ্ছিলাম, কি চ্যাপ্টা টাইপের গোল গোল। একটা চামচ দিয়ে এভাবে করে দিয়ে নেব। তো এভাবেই দিয়ে নেব, এতেই হয়ে যাবে। কারণ যে কলা পিঠাটা হয়েছিল, এখন আমি ভয়েস দিতে গিয়ে আমার মুখে পানি চলে আসছে, কারণ কলা পিঠাটা এত মজা হয়েছিল। গুড়ের একটা যে ঘ্রাণ ছিল, একদম খাঁটি গুড় ছিল। তো এরকম আমার 2-3টা পিঠা পুড়ে গিয়েছিল, কারণ ওইটা দিয়ে আমি ভিডিও করতে গিয়ে ওই পিঠাগুলো পুড়ে গেছে। তো এই তো এরকম উল্টানোর পর হয়েছে। আমি আরও দিয়ে দিচ্ছিলাম এই জায়গায়। এই তো ব্যাস, এভাবে করেই আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম। এক বক্স প্রায় শেষ। এই তো এরকম লাস্ট লুকটা ছিল আমার কলা পিঠা, ভেতরটা এরকম ছিল।
গুড় পড়ছিল মাঝে মাঝে একটু কামড়ে, অনেক ভালো লাগছে। তারপর এটার সাথে আন্ডা পিঠার সাথে আমি একটা টেস্টিং সল্ট, ওইটা ওইভাবেই একটু মেখে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি একটু টেস্টিং সল্ট ব্যবহার করছিলাম, এই টেস্টিং সল্টটা দিয়ে তারপর এখানে আমি আরও অনেক অনেক অনেকখানি পানি অ্যাড করব প্রায়। এটাকে একদম একটা ঢেলা ঢেলা টাইপস বানাবো। এই তো দেখুন, এটাকে আমি নেড়ে চেড়ে এখন এটাকে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু একটু করে পানি অ্যাড করছি। এখন এখন একটু পানি অ্যাড করেছি, তারপর আরও পানি অ্যাড করব এই জায়গাটায়। এতে এখানে পানি একবার মেলানো শেষ প্রায়। এখন আমি আরও পানি দেবো এটার মধ্যে। পানি দিয়ে প্রথমে আমি কয়েকটা ডোসা স্টাইল যে হয় না, ওরকম টাইপস একটু বানাতে চেয়েছিলাম, বাট এরকম ঘন দেখে আমি দু একটা ডোসার মতো বানিয়ে নিতে চেয়েছিলাম এটাকে দিয়ে, বাট ওইরকম একটা হয়নি। কিন্তু হ্যাঁ, অনেক মজা হয়েছিল। এই যে এভাবে করে একটু দিয়ে এটাকে ভেজে তারপর নামিয়ে নিয়েছিলাম। এটাকে আমি একটু গোল করতে চেয়েছিলাম, বাট গোল হয়নি। নো প্রবলেম, এটাকে এখন আমি উল্টে দেব। এটার মধ্যে একদম আন্ডা পেটার মতোই লাগছিল, বাট এটা একটু ডোসা স্টাইলে হয়েছিল। তো দেখুন, বাট খেতে এটা এতটা মজাদার হয়েছিল। বাট ট্রাস্ট মি, এইভাবে করে যদি আপনারা খান তাহলে অবশ্যই আমার কথা মনে পড়বে আপনাদের, কারণ এভাবে করে খাওয়ার পর এত মজা হয়েছে, একটা নিউ রেসিপি হয়ে গেছে। তো তারপর আমি এটার মধ্যে আরও পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পর তারপর আমি আন্ডা পিঠা আর কি তৈরি করেছিলাম। তো আন্ডা পিঠাটাও অনেক ভালো হয়েছে, দেখতে থাকুন আপনারা। আর একটা কথা, সবার কাছে প্লিজ অনেক বেশি অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এটা নিউজ চ্যানেল, আমি আশা করব ভবিষ্যতে আরও ভালো ভালো ফিউচারে ভিডিও দেওয়ার জন্য। তো এই তো আমি আন্ডা পিঠাটা বানিয়ে নিয়েছি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই, ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর কমেন্ট দিয়ে আপনাদের মতামত আমাকে জানাবেন, অবশ্যই আপনাদের মতামত আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।